সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণই ভালো আছো। রান্নাঘর থেকে শুরু করলাম আমার আজকের ব্লগটা। তোমরা সবাই দেখো। আর কানের মধ্যে কিন্তু আমার ইয়ারফোন গোজা, কারণ আমি পডকাস্ট বা গল্প শুনতে শুনতে রান্নাঘরের সমস্ত কাজ করি, যেটা আমি একদম বুঝতেও পারি না যে কত তাড়াতাড়ি আমার কাজটা সুষ্ঠুভাবে হয়ে যায়। সত্যি বোঝা যায় না। রুটিগুলো দেখো কি সুন্দর ফুলেছে। অ্যাকচুয়ালি শাশুড়ি মা ওখানে বেলে দিচ্ছেন আর আমি এক এক করে ভেজে নিচ্ছি। যে কোনো কাজ একা থেকে যদি কেউ একটু হাতে হাতে করে দেয় না, সেটা খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়। আর আমি এডিট করতে যাওয়ার সময় দেখছি যে এমন অ্যাঙ্গেলে ক্যামেরাটা লাগিয়েছি, মোবাইলটা কতটা মোটা সোটা লাগছে আমাকে। আমি খালি ওটাই ভাবছি। তা যাই হোক, এমনিতেও মোটা হয়েও গেছি, তার জন্য যোগাও স্টার্ট করেছি। তো দেখো, সমস্ত কাজকর্ম সকাল থেকে করতে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। আমার হাতের নখগুলো দেখে অনেকে আমাকে প্রশ্ন করে যে তুমি কি বাড়ির কোনো কাজ করো না করো না। তখন আমার হয়ে এই বৃষ্টি উত্তর দিয়ে দেয়। বৃষ্টি যদি কানে শোনে, বলছে দিদি বাড়ির সমস্ত কাজ করে, শুধু বাসন মাজা ঘর মোছা বাদ দিয়ে সমস্ত কাজ দিদি নিজের হাতে করে, সেটাই দিদির পছন্দ হয়। অ্যাকচুয়ালি বৃষ্টি না আমাকে ভীষণ ভালোভাবে চেনে। আর কি বলো তো, ওই আমার একরকম গিরগিটির মতন রূপটা তো না, যে তোমার কাছে একরকম থাকবো আরেকজনের কাছে আরেক রকম থাকবো। আমি যেরকমভাবে কথা বলি তোমাদের সঙ্গে, আমি সবার সঙ্গে এইভাবেই কথা বলি। সেই নেকি সেকি ব্যাপারটা আমার মধ্যে নেই। তো চলো এক এক করে রান্নাগুলো কমপ্লিট করে নিই। অনেক কথাই বললাম। এই যে সকালে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি টিফিনে। আর আজকে ভেটকি মাছ করব। ভেটকি মাছটা বেশ বড় বড়ই আছে, অর্ধেক মুড়ো, তো ওইটা দিয়ে করে ফেলবো। এই লাস্ট রুটি আমার শাঁকা বাকি ছিল, এটাকেও সেঁকে নিয়ে তারপরে পরবর্তী কাজে হাত দেব। তো সেটাই বলছি আর কি, নেকি সেকি করে কদিন মানুষ চলবে বলো না? একদিন না একদিন তোমার আসল রূপটা বেরিয়েই আসবে। আর রুটিটা এটা পুরোটা কেন ফুললো না জানো তো? রুটি বেলতে গিয়ে যখন তোমার মাঝখানে ভাঁজ পড়ে যায় না, বা সাইডে ভাঁজ পড়ে যায়, তখন কিন্তু রুটি পুরো ফুলবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, এইগুলো তো আমি আর একদিনে শিখে যাইনি, কাজ করতে করতে অভিজ্ঞতা হয়েছে। আজকে অনেক কাজ করতে হবে। এই দেখো, আজকে পুরো রান্নাঘর ডিপ ক্লিনিং করছি, কারণ রিকনের এক্সাম চললে না আমি কিছু ঠিক করে আর কি মনে শান্তি পাই না। তো রিকনের পরীক্ষা যেহেতু হয়ে গেছে, এই সমস্ত ক্যাবিনেটগুলো জিনিসপত্র নামিয়ে এক এক করে সমস্ত ক্যাবিনেটগুলো সুন্দর করে মুছে টুছে একদম পরিষ্কার করে তবেই যেন মনে শান্তি লাগছে। তো আমার রান্নাঘরের সমস্ত ক্যাবিনেট মোছাও হয়ে গেছে। রিখন আমাকে এখানে ভিডিওটা করে দিচ্ছে, বলছে মামা তুমি এত কাজ করছো। অ্যাকচুয়ালি আমি প্রথমে ভিডিও করছিলাম না, আমি সব কাজ বন্ধুদের দেখাবার কি আছে, এগুলো তো সবাই করে। বলছে না তুমি এগুলো করো, তুমি দেখাবে না, ও একটু এই ধরনের। তো চলো, আমার স্নান টানও হয়ে গেছে কাজ করতে করতে। আর লাস্টে তো আমি ওই তোমার 12টার পরে আমি ভাতটা বসাই, যদিও 15 থেকে 20 মিনিট লাগে ভাত করতে, ওই জন্যই। আর আমি এই বালতিটার মধ্যে, রঙের বালতির মধ্যে ফ্যানটাকে উপর করে তারপরে এখানে বাটির মধ্যে উপর করি, ফ্যানটা ঝরিয়ে নিই। ডাইরেক্ট আমি সিঙ্কের মধ্যে ঢালি না, কারণ পাইপটা তো নরম, তো কখন কি হয়ে যায়। আর আজকে ভাবছি ডাইনিং টেবিলটা একটুখানি পরিষ্কার তো করেছিলামই, কিন্তু এটাকে একটু অন্যরকম রূপ দেব। তো একটা তোমার ডাইনিং টেবিল ক্লথ কিনেছি। আর সেদিনকে হোম সেন্টার থেকে যে ফ্লাওয়ার ভাসটা কিনেছি তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো এই নতুন তোমার ডাইনিং কভারে না ওরা না পাউডার মতন দিয়ে রাখে, যাতে এটা প্লাস্টিকের তো একের সঙ্গে একে জুড়ে না যায়, চিপকে না যায়। সেই জন্য এই পাউডারটা তুলতেও আমার অনেকক্ষণ টাইম লেগেছে। ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছে 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 করতে হয়েছে। প্রতিটা কাজই না, যখন যেটা আমি করি খুব মন দিয়ে করি।
আর মানে যে কোনো কাজে না আমাকে যেন কেউ ডাক না দিতে পারে যে তোর এই কাজটা হয়নি, তুই আবার এটা চেঞ্জ করে কর, এরকম আমি রিকনকেও সেটাই বোঝাই। আর আমার এই সমস্ত বাড়িঘর সাজাতে না ভীষণ ভালো লাগে। তোমরা কিছু কিছু একটু আইডিয়া দিও না, যে কোথাও কিছু রাখতে হলে যে দিদি এখানে এটা ভালো লাগবে, দিদি ওখানে ওটা ভালো লাগবে, এটা একটু করতে পারো, ওটা একটু করতে পারো। আমার বেশ ভালো লাগে কেউ কিছু বললে, আমার কাজের যদি মানে সাজেশন দেয় সেটা আমার ভালো লাগে। আমি তো ওই জন্য বলি তোমাদের যে তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করো না। আর এই পাউডারটা না কিছুতেই মানে উঠতে চাইছিল না, ন্যাকড়া ধুয়ে 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 মুছছি, আমার অনেকক্ষণ টাইম লেগেছে জানো তো। এমন নয় যে টেবিল ক্লথটা কিনে আর পেতে দিলাম, সেরকম না। একবার নিচে পেতে আমি কিন্তু ভিডিও করার আগে মুছেছি, তাও দেখলাম সাদা সাদা হয়ে রয়েছে, কারণ টেবিলের কাঁচটা পুরো একদম ব্ল্যাকিশ, তো পুরো হোয়াইট পাউডারটা না বোঝাই যাচ্ছে, সেখানে ভালো লাগবে না দেখতে। ওই জন্য আবার টেবিলে পাতার পরে যেখানগুলো সাদা সাদা মনে হচ্ছে ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর ভাবছি এই ডাইনিংয়ে মানে লিভিং রুমে আর কিচেনে আমি কিছু ইনডোর প্লান্ট মানে অ্যাড করব। তোমরা প্লিজ একটু সাজেশন দিও না যে কি কি ইনডোর প্লান্ট আমি রাখতে পারি, বেশি বড় যাতে না হয়, ছোটোখাটোর ওপরেই অনেকগুলো আর কি। একটুখানি আমাকে নাম টামগুলো বলো না, তাহলে আমি একটু সার্চ করে দেখতে পারি, তাহলে সেগুলো আমি বাই করতে পারি। তোমাদের এই হেল্পটুকুনি অন্তত আমার চাই। দেখো এই যে বললাম, মানে কাউকে যে বলবো, বলে সে তার কাছে সাজেশন চাইবো, তাতে আমি কিন্তু ছোট হব না, কারণ আমি যে সবটা জানি এমন কিন্তু নয়। এই দেখো বন্ধুরা, এইটা আমি মানে আমি আর সৌমিক হোম সেন্টার থেকে সেদিনকে ওই আমাদের 4 চাকার জন্য সার্ভিস সেন্টারে গেছিলাম না, তো সেখানে তো হোম সেন্টারটা কাছেই ছিল, ওখান থেকেই এই ফ্লাওয়ার ভাসটা নিয়েছি। অনেক রকমই ছিল, মানে একটু চওড়া ধরনের, এর থেকেও চওড়া, তারপরে একদম সরু লম্বা ধরনের। ভাবলাম কি টেবিলের ওপর অত সরু লম্বা রাখবো, কাঁচের তো যদি পড়ে গিয়ে ভেঙে ঠেঙে যায়, তারপরে ওই জন্য ভাবলাম যে ট্রান্সপারেন্টই নিই। আচ্ছা কীরকম হয়েছে তোমরা কিন্তু জানাবে, আমি আগে থেকে কিছু বলছি না, তোমরা দেখতে থাকো যে ফ্লাওয়ার ভাসটা কীরকম হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের পছন্দ হয়েছে বলেই তো নিয়েছি। অনেক হোম সেন্টারে গেলে মনে হয় সবগুলোই নিয়ে নিই, আমি তো ওঠার সময় সৌমিককে বলছি। এই যে রিকনও তো দেখেনি, কারণ প্যাক করাই ছিল, আমি জানি একবারেই খুলবো। রিকনকেও দেখালাম, রিকন তো সোফায় বসে টিভি দেখছে। তো তোমরা একটুখানি বলো প্লিজ কীরকম হয়েছে। দামটা আমি যদি জানতে চাও পরে বলবো, তাহলে তোমার কমেন্টে লিখো যে কীরকম কী দাম তোমরা জানতে চাইছো। তো ফুল আলাদা করে কিছু কিনিনি, আমার ঘরেই যা ফুল ছিল সেই দিয়েই আমি একটু সাজাবার চেষ্টা করেছি। এইসব ফ্লাওয়ার ভাস এমনি দেখতে ভালো লাগে, আর সত্যিকারের ফুল কোথায় আর মানে কদিন আর আনা হয়। আর এখনকার রজনীগন্ধাগুলো সৌমিক বলছিল বাবু একদম গন্ধ নেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কালকে নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আর মেকওভারটা টেবিলের কেমন হয়েছে জানিও।